আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। আপনি এখনই সরে দাঁড়ান। হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী। অস্ত্র উৎপাদন বাড়াতে গাড়ি নির্মাতাদের সঙ্গে পেন্টাগনের আলোচনা। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আপনি এখনই সরে দাঁড়ান। হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী। হাঙ্গেরিতে সরকার গঠনের পরপরই দেশটির প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী পেতার ম্যাজিরার। তিনি সরাসরি প্রেসিডেন্ট তামাস সুয়ককে দায়িত্ব ছাড়তে বলেন। প্রেসিডেন্ট তামাস সুয়ক বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মিত্র। ৪৫ বছর বয়সী ম্যাজিয়ার সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে প্রেসিডেন্ট তামাস সুয়কের সঙ্গে তাকে দেখা যায়। স্যান্ডর প্রাসাদে হাঙ্গেরি ও ইউরোপীয় ইউনিয়নের ইউর পতাকার সামনে দাঁড়িয়েছিলেন তারা। ম্যাজিয়ার ওই পোস্টে প্রেসিডেন্টকে দায়িত্ব তুলে তার কড়া সমালোচনা করে লেখেন, হাঙ্গেরীয় জাতির ঐক্যের প্রতিনিধিত্ব করার অযোগ্য তিনি। আইনের রক্ষক হিসেবেও তিনি বেমানান। এমনকি আদর্শ নেতা হওয়ার কোনো যোগ্যতাই তার নেই। তিনি আরও লেখেন, নতুন সরকার গঠনের পরপরই তামাস সুয়ককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তবে সুয়ক পদত্যাগ না করলে কি হবে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ম্যাজিয়ার। তিনি বলেন, প্রেসিডেন্ট পদ না ছাড়লে তার দল বিপুল জনমতের জোরে সংবিধান ও আইন সংশোধন করবে। শুধু প্রেসিডেন্ট নন, অরবানের নিয়োগ দেওয়া অন্য পুতুলদেরও ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। শুধু আহ্বানে থেমে থাকেননি ম্যাজিয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রেসিডেন্ট পদ না ছাড়লে তার দল জনসমর্থনের জোরে সংবিধান ও আইন সংশোধন করবে। শুধু প্রেসিডেন্ট নন, অরবানের নিয়োগ দেওয়া অন্য পুতুলদেরও ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। এদিকে ম্যাজিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় বিদায়ী প্রধানমন্ত্রী অরবান একা একটি ব্যালকনিতে হাঁটছেন, আর ম্যাজিয়ার ও তার সহযোগীরা সেটি দেখছেন। ভিডিওতে ম্যাজিয়ারকে রসিকতার ভঙ্গিতে অ্যাবসলিউট সিনেমা বলতে শোনা যায়। উল্লেখ্য, ১২ এপ্রিল নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় ম্যাজিয়ারের দল তিসা পার্টি। এর মধ্য দিয়ে অরবানের ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। ম্যাজিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আটকে থাকা শত শত কোটি ইউরোর তহবিল ছাড় করাতেই এই উদ্যোগ নেবেন তিনি। নির্বাচনে বিজয়ী এই নেতা জানান, আগামী মে মাসের মাঝামাঝি তার মন্ত্রিসভা শপথ নিতে পারে। এত বছরের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দ্রুত বাতিল করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার লক্ষ্য, অগস্টের সময়সীমা শেষ হবার আগেই ইইউর মহামারী তহবিলের প্রায় ১০ বিলিয়ন ইউরো নিশ্চিত করা। অস্ত্র উৎপাদন বাড়াতে গাড়ি নির্মাতাদের সঙ্গে পেন্টাগনের আলোচনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় বেসরকারি উৎপাদন খাতকে কাজে লাগানোর পরিকল্পনা করছে প্রশাসন। এ লক্ষ্যে অটোমোবাইল নির্মাণসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে সামরিক সরঞ্জাম তৈরিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশীয় উৎপাদন সক্ষমতাকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যবহার করতে আগ্রহী। এই উদ্যোগের অংশ হিসাবে গাড়ি নির্মাতাদের কারখানা ও প্রযুক্তিকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময় দ্রুত উৎপাদন বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থাকে আরও বহুমুখী ও শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি উল্লেখ করেন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে মৌলিক মতভেদ এখনও রয়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি বাড়ানো এবং দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের বিষয়ে নতুন করে আশা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞার মেয়াদ এগুলো এখনও সবচেয়ে বিতর্কিত বিষয়, যার কোনো সমাধান এখনও পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বুধবার ১৫ এপ্রিল জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভি এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভি বলেন, পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। লেভি জানান, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থকারী দেশ।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশই এই প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পাকিস্তানের মাধ্যমেই এই যোগাযোগ অব্যাহত রাখা জরুরি, সেই অনুযায়ী কাজ চলছে। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদে হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে ৬ সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে বা কিভাবে এগোবে তা এখনই বলা যাচ্ছে না, তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন সময় সামনে আসবে এবং উচ্চ তেলের দাম খাদ্য মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। যদিও কূটনৈতিক অগ্রগতির খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। একই সময় আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয় নীতিগতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হতে পারে। মধ্যস্থতাকারীরা ৩টি প্রধান বিষয়ে সমাধান খুঁজছেন: ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী। তিনি আরও জানান, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সম্মত হয়েছে, যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, তাদের অবরোধে ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক শিপিং ডেটা ও ইরানি গণমাধ্যম বলছে, কিছু ক্ষেত্রে জাহাজ চলাচল এখনও অব্যাহত রয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবরোধ তুলে না নিলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো আমদানি রপ্তানি চলতে দেওয়া হবে না। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টারা আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।